ক্লাস নিতে গিয়ে পুরো ক্লাসে আপনি একাই কথা বলছেন আর স্টুডেন্ট শুনছে। আসলে কি শুনছে কিনা? বা আপনি কিভাবে নিশ্চিত হবেন যে সত্যিই সে শিখছে? শুধু ক্লাসে লেকচার দিলে ইফেক্টিভ টিচিং হয় না। একজন স্টুডেন্ট যত বেশি অংশগ্রহণ করবে, প্রশ্ন করবে, নিজের মত প্রকাশ করবে, শেখার মান ততই বাড়বে। এটাই ইন্টারেক্টিভ টিচিংয়ের মূল শক্তি। তো টিউশন বিডি শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবক সিরিজের ১৩০তম পর্বে আজকে কথা বলব যে ইন্টারেক্টিভ টিচিংটা কেন গুরুত্বপূর্ণ। প্রথমত প্রশ্ন করার সুযোগ দিন। শুধু পড়িয়ে শেষ করবেন না, মাঝে, মাঝে প্রশ্ন করুন এবং স্টুডেন্টকে প্রশ্ন করতে উৎসাহিত করেন। সেই জন্য এটার মধ্যে ঢুকে যায়। আর স্টুডেন্টকে কথা বলতে দিতে হবে। শুধু টিউটর নয়, স্টুডেন্ট যেন নিজের ভাষায় কনসেপ্টটাকে এক্সপ্লেইন করতে পারে, সেই সুযোগটা তাকে তৈরি করে দিতে হবে। আর ছোট, ছোট অ্যাক্টিভিটি ব্যবহার করুন। শর্ট কুইজ, প্রবলেম সলভিং, ডিসকাশন এসব ক্লাসে কিন্তু আকর্ষণীয় এবং কার্যকরী করে তোলে এবং আগ্রহ বাড়ায় পড়াতে। আর ভুলকে আসলে শেখার অংশ হিসেবে দেখুন। ভুল উত্তর দিলে তাকে নিরুৎসাহিত না করে, ক্রিটিসাইজ না করে সেখান থেকে সঠিক কনসেপ্ট বুঝিয়ে দিন। আর শেখাটাকে যাচাই করা উচিত। ২-৩টা ক্লাস শেষে কুইক কুইশনের একটা ব্যবস্থা করা যেতে পারে। নিশ্চিত হন যে সে সত্যিই বুঝছে এবং সে যেন এটাতে খুব ভালোভাবে পার্টিসিপেট করছে। আর ইন্টারেক্টিভ টিচিংয়ের মূল লক্ষ্য যে শুধুমাত্র পড়ানো তা নয়, বরং স্টুডেন্টকে শেখার ক্ষেত্রে পুরোপুরি সক্রিয় একজন অংশগ্রহণকারী বানানো। আর যে ক্লাসে স্টুডেন্ট শুধু শুনে সেখানে পড়ানো হয়, আর যে ক্লাসে স্টুডেন্ট অংশ নেয় সেখানে সত্যিকার অর্থে শেখা হয়।